সেক্ষেত্রে আমরা 300 মণ প্লাস আশা করছি ফলন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। এই যে থোকায় থোকায় আঙুর ঝুলছে দেখছেন, এই আঙুরের বাগান কোনো বিদেশি বাগান নয়, এই আঙুরের বাগান বাংলাদেশের বাগান, আমাদের দেশের বাগান। এবং এটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদহ যে ভুসিপাড়া এলাকা, সেই এলাকার দুই ভাই তারা এই বাগান করেছেন এবং এই বাগান করে তারা তাক লাগিয়ে দিয়েছেন। আশরাফুল ইসলাম লাল এবং তরিকুল ইসলাম সবুজ, এই দুই ভাইয়ের 3.5 বিঘা জমির যে আঙুর বাগান, সেই আঙুর বাগান এখন সারা দেশে আলোচিত। আমাদের এই চ্যানেলে একাধিক ভিডিও আমরা তাদের দিয়েছি বিভিন্নভাবে এবং তাদের বক্তব্য প্রচার করেছি, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এই যে বাগানের যে চিত্র আমরা দেখাচ্ছি, এটি হচ্ছে এই বছরের চিত্র, অর্থাৎ 2025 সালের চিত্র। এবং 2025 সালে তাদের এই যে 3.5 বিঘা জমির যে বাগান, তার প্রত্যেকটা গাছেই কিন্তু একেবারে গাছ ভর্তি থোকায় থোকায় আঙুর ঝুলছে এবং নানান প্রজাতির বেশ 4-5টা প্রজাতির আঙুর ঝুলছে, যেটির মধ্যে সবচেয়ে বেশি আছে বাইকুনুর। এবং এই জাতের বাইরেও আরও অনেকগুলো জাত রয়েছে এবং প্রত্যেকটা জাতেই কিন্তু তারা ভালো ফলন আনতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের বাগান দেখে মনে হয় যে দুহাত ভরে তাদেরকে ফল দিয়েছে। এবং বাংলাদেশে যে আঙুরের এই ধরনের ফলন হতে পারে, এটি আগে আপনি কল্পনাও করতে পারেন নাই। অনেকেই এই ভিডিও হয়তো অর্ধেক দেখে বা কিছু অংশ দেখে বলেন যে আমি ঠিকানা বলি নাই বা কোনো কিছু বলি নাই। নাম্বার দেওয়ার বিষয়টা আমি একটু ভিডিওতে ভিন্নভাবে দেখি। যদি কোনো চাষি না চায়, আমি তার নাম্বারটা আসলে আমার ভিডিওতে দেই না, কখনো বলিও না, কারণ এটা তার ব্যক্তিগত। কারণ নাম্বার দিলে এই নাম্বারটা অনলাইন হয় এবং এটাতে তারা হয়তো ফোন রিসিভ করতে করতে একসময় ক্লান্ত হয়ে যান। এ কারণে অনেকে নাম্বার দিতে চান না, এই কারণে আমি অনুমতি ছাড়া আসলে কারো নাম্বার দেই না। তো এই যে দুই ভাই, যেটি বলছিলাম যে দুই ভাইয়ের এই বাগান, সেই বাগানটা সম্পর্কেই আপনাদেরকে আমি জানাচ্ছি। এই বাগানটা তারা বেশ দারুণভাবে সাজিয়েছেন। 3.5 বিঘা জমিতে 750 মতো গাছ তারা রোপণ করেছেন। 4 থেকে 5টি প্রজাতি রয়েছে, সবগুলো গাছেই কিন্তু প্রচুর পরিমাণে ফল এসেছে। এবং এবছর তারা এই বাগান থেকে 300 মণ ফল পাবেন এমনটা আশা করছেন। এক একটা গাছে গড়ে 15 থেকে 30 কেজি পর্যন্ত ফলন হবে, তবে গড়ে তারা এটিকে 15 থেকে 20 কেজি হিসাবে ধরছেন। সেই হিসাব করেই কিন্তু তারা বলেছেন যে এই বাগানে তাদের প্রায় 300 মণ ফল হবে। এবং এই মুহূর্তে তাদের বাগানের যেই ফলের যে দাম, সেই দাম 300 টাকা কেজি তারা বাগান থেকে নিয়ে যেতে চাইছে। এবং এটি নিয়ে যেতে চাওয়া স্বাভাবিক, কারণ এটি হচ্ছে ফলের এখনই, আমি যখন ভিডিওটি করছি তখন কিন্তু ফলটা আরও 1 সপ্তাহ বা 10 দিন পরে পাকতে শুরু করবে। তো সেই হিসাবে যদি ফলটা পুরোপুরি পাকে, তখন কিন্তু এটির কালার আরও দারুণ আসবে, এটি দেখতে অনেক আকর্ষণীয় হবে এবং এটি তখন কিন্তু আরও বেশি দামে মানুষ নিতে চাইবে। এখন যতটুকু শুনেছি 300 করে দাম বলেছে, যখন আমি ভিডিও করছিলাম তখনকার তথ্য, পরবর্তী তথ্য আমি জানি না। তাহলে আপনারা বোঝেন যে এই 300 মণ আঙুর যদি একটা বাগানে হয়, তাহলে এরকম যদি বাংলাদেশে বেশি না 10টা বাগান যদি হয়ে যায়, তাহলে আপনারা বোঝেন যে আঙুরের উৎপাদন কোথায় গিয়ে দাঁড়াবে। যেই আঙুর আমরা কিছুদিন আগেও চিন্তা করতাম যে আঙুর উৎপাদনই বাংলাদেশে হয় না, হলেও মিষ্টি হয় না, হলেও ফল হয় না, গাছ নিয়ে নানা রকমের কথাবার্তা, সেই আঙুর এখন এই পরিমাণে বাংলাদেশে উৎপাদন হচ্ছে। এবং সাধারণ দুইজন কৃষক, সাধারণ দুইজন উদ্যোক্তা, তারা যে এমন আহামরি কোথাও থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছেন তাও না, অনেক বিদেশ থেকে গাছ এনেছেন তাও না, তারা দেশি বিভিন্ন নার্সারি থেকে গাছ সংগ্রহ করেছেন, সেগুলোকে তারা প্রপারলি যত্ন করে এই বাগান তারা তৈরি করেছেন। যেই বাগানটি আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সব অংশ মিলিয়েই আপনাদেরকে আমি বাগানটি দেখানোর চেষ্টা করছি। এবং আমি যেদিন এই ভিডিওটি ধারণ করি সেদিন দেখলাম যে অনেক মানুষজন এসেছেন, সাংবাদিকরা এসেছেন, যারা কন্টেন্ট করেন তারা এসেছেন এবং আমরা তো গিয়েছিলামই। তো সারাদিন কিন্তু একটা ব্যাপক আয়োজন ছিল এই বাগানটিকে ঘিরে এবং সেই বাগানের মধ্যে কিন্তু এই যে আঙুরের যেই ফলন, সেটি দেখে কিন্তু সবাই কিন্তু দারুণ মুগ্ধ। তো এই অনেকেই চেয়েছেন যে এটি নাম্বার দেওয়া যাবে কিনা, অনেকে বলেছেন চারা পাওয়া যাবে কিনা,
আমি পরিষ্কার করে বলি, আমি কিন্তু কারো অনুমতি ছাড়া কারো বা কেউ চারা বিক্রি করবেন কিনা এই বিষয়টা আমার ভিডিওতে আমি একেবারেই অ্যাভয়েড করে যাই। এই চাষিরা চারা বিক্রি করবেন কিনা বা কিভাবে চারা পাওয়া যাবে আমি এরপরেই দেখেন আমি তাদের একটা বক্তব্য দিচ্ছি যে এই দুই ভাইয়ের ছোট ভাই যে তরিকুল ইসলাম সবুজ, তার সাথে কথা বলেছি, তিনি বিস্তারিত জানিয়েছেন এই বাগানটার অবস্থা সম্পর্কে। তার কাছ থেকেই আপনারা এই তথ্যগুলো বিস্তারিতভাবে শুনুন, তারা কিভাবে চাষ করেছে, কি আশা করছে এই বাগান থেকে, সেটি তার মুখ থেকেই শুনুন। সবুজ ভাই, আমি আসলে যে বাগান দেখলাম এটা আসলে বলা যায় যে আমরা তো অনেক সময় অনেক কথাই বলি যে দেখলে থমকে যেতে হয়। এই বাগানটা দেখেও অনেকটা এরকমই অবস্থা যে আল্লাহ এত ফল দিয়েছে, সুবহানাল্লাহ, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। এই যে ফলন হলো এবং এই যে আপনারা যে চাষের উদ্যোগটা নিলেন, এটি আসলে কিভাবে উদ্যোগটা কিভাবে আসলো আপনাদের মাথায়? উদ্যোগটা আমরা এর আগে পেয়ারা, মালটা, কমলা, ড্রাগন এগুলো করছি, কিন্তু আমরা চাচ্ছিলাম ইউটিউবে দেখে নতুন কিছু করা যায় কিনা। সেক্ষেত্রে আমরা নতুন চাষ হিসেবে আঙুরটাকে বেছে নিই, যে দু এক জায়গায় দেখি, তারপরে আমার ভাই আছে চারা নিয়ে আসে আশরাফুল, তারপরে আমরা রোপণ করি। তো আমরা যা চাইছি আল্লাহ তার চেয়ে বেশি কিছু দিছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো দেখছি যে অনেক চাষি এটা চাষ করছে, ব্যর্থ হয়েছে, অনেক গবেষক দিনের পর দিন গবেষণা করছে কিন্তু সফল হইতে পারে নাই। আপনারা কিভাবে এই সাফল্যটা পেলেন? সঠিকভাবে পরিচর্যা হইলে অবশ্যই সাফল্য লাভ করবে। কি ধরনের পরিচর্যা আপনারা করেন? আমাদের যখন যেটা প্রয়োজন হয়, সার, কীটনাশক, নিড়ানি, যখন যেটা প্রয়োজন হয় আমরা সেটা ব্যবহার করি। আরেকটা বিষয় সবাই বলেন যে জাতের একটা বড় বিষয় আছে, অনেকে সঠিক জাত পায় না, এটা কেন হয়? জি অবশ্যই, আমাদের ম্যাক্সিমাম নার্সারি ব্যবসায়ী আছে কিছু, তারা আপনার চারা বেচার জন্য জাত দেখে না। আপনার চাষি ঠকলো কি জিতলো, তার লস লাভ তারা দেখে না, তারা তাদের প্রফিটটাই নিয়ে চলে যায়, চারা বেচে বের হয়ে চলে যায়। কিন্তু সঠিক জাতটা আপনার নির্বাচন করতে হবে। সঠিক জাত নির্বাচন করতে আপনারা চারাটা কোথা থেকে সংগ্রহ করেছেন? আমরা দেশের ভিতর থেকেই করছি, 2-3 জায়গাতে আমার বড় ভাই উনি কালেক্ট করছে। মানে আমাদের দেশের মধ্যে থেকে? জি জি, দেশের ভিতর। অনেকে বাইরে থেকে নিয়ে আসছে? জি না, আমাদের বাইরে থেকে আনা নয়, দেশের ভিতর থেকে কালেক্ট করা। মানে আপনারা এই যে এখন এই বাগানে যেই পরিমাণে ফল আছে, জি জি, তাতে আপনারা আপনাদের এই বাগানে কতখানি করছেন, কিরকম খরচ পড়লো, আর আপনারা কিরকম লাভের আশা করছেন? আমাদের টোটাল জমিটা 3.5 বিঘা। 3.5 বিঘায় আমাদের গাছ আছে আপনার 750 মতো গাছ দিয়ে আছে। তো সেক্ষেত্রে আমরা যদি পার গাছে 15 কেজি করে ধরি, আপনার কোনো গাছে 35-30 আছে, তো অ্যাভারেজ আমরা 15 কেজি ধরছি। সেক্ষেত্রে আমরা 300 মন প্লাস আশা করছি ফলন। আচ্ছা, 300 মন প্লাস। দাম কেমন আছে, কিরকম দাম পাবেন? দাম আপনার পাইকারি এখনই বাগান এসে বলছে 300 টাকা করে আমাদের দিয়ে দিতে, কিন্তু আমরা এখন দেব না। 300 টাকা দিলে তাহলে কিরকম বিক্রি আসে? 300 টাকা দিলে আপনার 21-22 লাখ টাকা হয়। জি অমন আসবে, 21-22 লাখ টাকা আসে। তাতে লাভ থাকবে কিরকম? ভালো লাভ থাকবে। আমাদের সর্বোচ্চ খরচ 10-12 লাখ টাকা খরচ হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে খরচ পোষায়ও আরো অনেক লাভবান হবো আমরা। অনেকেই তো যখন কারো ভালো ফল দেখে, ভালো ফলন হয়েছে, তাহলে গাছ নিতে চায়, চারা নিতে চায়। জি, আপনারা কি এরকম দিচ্ছেন চারা? আমরা চারা এখনো দেই নাই, তবে কারো যদি প্রয়োজন হয় দেওয়া যাবে। দেওয়া যাবে? জি। মানে আপনারা তো জাতের বিশুদ্ধতা মোটামুটি রক্ষা করছেন? জি জি জি, আমাদের যে জাত সেমি এই জাত পাবে, জাত নিয়ে কোনো আপনার ডুপ্লিকেট পাবে না, যে জাত সেই জাতই পাবে। বাগান দেখবে, ফল খাবে, তারপর চারা নেবে। আচ্ছা, অনেকেই বলেন যে হ্যাঁ ফল ভালো হচ্ছে কিন্তু মিষ্টতা ভালো আসতেছে না, এটার কারণ কি? তাহলে আপনি মিষ্টতা যাচাই করতে পারেন, একটা খেয়ে দেখতে পারেন। মিষ্টতা যাচাই করে যারা আসবে তারাও যাচাই করে দেখেন? অবশ্যই অবশ্যই অবশ্যই। এমনি কি মিষ্টতার জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা আছে? যে জি না জি না, এটা আপনার টোটালি হচ্ছে যে জাতের উপর নির্ভর। জাতের উপর নির্ভর। কয়টা জাত আছে, কি কি এসব জাতগুলো এখানে? আমরা বাণিজ্যিক ভাবে 2টা জাত, এক হলো বাইকুনার, এই 2টা বাণিজ্যিক ভাবে অনেক ভালো। আর এছাড়া আপনার ডিকসন, ভ্যালেজ, সুপারনোভা এগুলো আছে। আরো কিছু কালেক্টর আছে আমাদের। আরো কিছু আছে কি? ভবিষ্যতে কি জাত আপনারা বাড়াবেন না, এগুলোর উপরেই আরো জোর দিবেন? জি বাড়াবো, জাত আরো বাড়াবো। আমরা আরো 10 বিঘা মতো জমি প্রস্তুত আছে, সেগুলো লাগাবো। আরো 10 বিঘা করবেন? জি জি জি, অনেক ধন্যবাদ ভাই। তো এই হলো বাগানটির অবস্থা। বাগানটি সম্পর্কে বিস্তারিত জানলেন। এই বাগান সম্পর্কে, এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো করতে পারেন, কৃষি জীবন, সেখানেও আপনারা বিস্তারিত অনেক তথ্য পাবেন। আমাদের ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট আপনারা ফলো করতে পারেন। আমরা চেষ্টা করছি বাংলাদেশে কৃষির যেই সমস্যা, সম্ভাবনা, সাফল্য, ব্যর্থতা,
কৃষকের দুঃখ কষ্ট চাওয়া পাওয়া এগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের ভিডিও এখানে দিয়ে থাকি। সিদ্ধান্ত বা ভালো লাগা মন্দ লাগার বিষয়টা আসলে আপনাদের উপর নির্ভর করে। আপনাদের ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক, আর যদি কোনো পরামর্শ থাকে কি করলে আরও ভালো করা যায় সেটি আপনাদেরকে জানাবেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।